আসসালামু আলাইকুম দর্শক, দাঁড়িয়ে আছি মুন্সিবাড়ি জামে মসজিদে। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যুব সমাজের উদ্যোগে চলছে নানাবিধ আয়োজন। তারা উল্লেখযোগ্য দুই একজন ব্যক্তির, যেমন নজরুল ভাই সহ এখানে আরো তার আনুষঙ্গিক বন্ধু বান্ধব সহ যুব সমাজের উদ্যোগে অনেকজনের সহায়তায় তারা একটি আয়োজন করেছেন। যে আয়োজনটি হচ্ছে বন্যার্ত যে মানুষগুলো রয়েছে ওই বন্যার্ত মানুষগুলোর পাশে সাময়িক পাশে দাঁড়ানোর একটা প্রতিশ্রুতি তারা নিয়েছে। হতে পারে তাদের জন্য এই উপহার সামগ্রীটি খুবই সামান্য, তবে আমরা সেটাকে ত্রাণ বলে আমরা তাদেরকে ছোট করব না। আমরা এটা তাদের সাময়িক যে পরিস্থিতি রয়েছে সেটি যেন কেটে ওঠে, এবং কি তারা যে প্রতিকূল পরিস্থিতিতে রয়েছে তাদের পাশে সর্ব পরিসরে দাঁড়ানোর যে একটা উদ্যোগে যুব সমাজ দাঁড়িয়েছে, এটি হচ্ছে তাদের আসলে একটি বিশাল একটি বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্যক্রম, এখানে চাউল ডাউল পানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে, যাতে করে এটি তাদের দৈনন্দিন কাজকর্মে তারা যেন ব্যবহার করতে পারে, এমনকি সাময়িক তাদের যে সমস্যা রয়েছে এটি যেন তারা সমাধান করতে পারে, এই উদ্যোগে তারা এই কাজটি করছেন। এবং কি এখানে অনেক লোক জড়িত রয়েছেন, যুব সমাজ তাদের শ্রমগ্রাম দিয়ে তারা এই কাজটি করেছেন। এবং কি এখানের যে কার্যক্রমটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে লক্ষ টাকার একটা অ্যামাউন্ট তারা কালেকশন করেছে বিভিন্ন জায়গা থেকে। তাদের প্রায় খানিকের একটা অক্লান্ত একটা পরিশ্রম, সেই পরিশ্রমের ভিতরে মেন যারা জড়িত ছিলেন তাদের ভিতরে একজন হচ্ছে নজরুল ভাই, এবং তাদের সহকর্মী যারা রয়েছেন শিবলু ভাই সহ, এবং কি এখানে পৃষ্ঠপোষকতায় আরো অনেকজন রয়েছে। আমরা এখন তাদের কাছ থেকে শুনবো যে আসলে তারা এই কার্যক্রমটি কেন করছেন এবং এই বন্যার্ত মানুষের পাশে তারা কেন দাঁড়াচ্ছেন। ছোট্ট করে যদি আপনারা বলতেন যে আসলে এই সময় এই পরিস্থিতির ভিতরে আপনাদের যে মন মানসিকতা আপনারা রেখেছেন, যে উদারতা আপনারা দেখিয়েছেন, এটি কেন দেখাচ্ছেন বা তাদের উপকারে আপনারা কেন আসতে চাচ্ছেন, এটা যদি আমাদেরকে একটু বলতেন। আসলে বলতে গেলে সর্বপ্রথম মানুষ মানুষের জন্য 2024-এ আমাদের ফেনীতে যখন বন্যা হয়, আমাদের পরিবার সহ আমাদের ফেনী দাগনভূঞা মানুষের জন্য চট্টগ্রামের মানুষ সবার আগে এসেছিল। সেই সুবাদে এখন চট্টগ্রামের বন্যাতে তারা কষ্ট করতেছে, সেই জন্য আমাদের ফেনী দাগনভূঞা মুন্সিবাড়ি যত যুব সমাজের উদ্যোগে আমরা ছোটখাটো ভাবে কিছু করার তাদের জন্য চেষ্টা করতেছি, এটাই। হ্যাঁ দর্শক, যেটি বলছিলেন আসলে যে তারা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যখন আমাদের ফেনীতে বন্যা হয়েছিল। তাদের তাদের আসলে অবদানের কথা আমরা বলে শেষ করতে পারবো না, কিন্তু আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা তাদের জন্য আমরা ততটুকু করে যাচ্ছি। এবং এ পর্যায়ে আরো বিভিন্ন লোক রয়েছে, আমরা কিন্তু সবার সাক্ষাৎকার আমরা নিতে পারতেছি না, কিন্তু তারপরেও উল্লেখযোগ্য লোক যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা কিছু কথা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে যাচ্ছি। নজরুল ভাই, আপনার এই বিষয়ে আসলে করার উদ্দেশ্য বা আসলে বিগত দিনে 2024-এর কথা যদি আমরা একটু চিন্তা করি, আমরা আসলে প্রত্যক্ষদর্শী, যেটা আমরা নিজের চোখে দেখছি যে বন্যা আসলে পানি যে কত বিপজ্জনক হইতে পারে মানুষের জন্য। সেই কৃতজ্ঞতার দৃষ্টি থেকে যে চিটাগংবাসী আমাদের জন্য আমাদের পাশে ছিল, ওই দৃষ্টিকোণ থেকে আমরা চিটাগংবাসীর জন্য একটু সামান্যটুকু আমরা করতে পেরে আমরা নিজেকে অনেক সান্ত্বনা দিচ্ছি যে আমরা যেন চিটাগংবাসীর পাশে দাঁড়াতে পারতেছি আপনাদের সকলের সহযোগিতায়। বিশেষ করে আমার প্রবাসী ভাই, আমার ফ্রেন্ড সার্কেল, এখানে আমির হোসেন আছেন, শিবলু আছেন, মাইনুল ভাই আছেন, বিজয় আছেন, বা আমার এই যে যুব সমাজ, এই যুব সমাজ যে এত আন্তরিকতা দিয়ে আমাদের কাছে আমাদেরকে হেল্প করতেছেন, সহযোগিতা করতেছেন, আসলে সবার প্রতি আমরা কৃতজ্ঞতা যে এতটুকু আন্তরিকতা দিয়ে যে আমাদের কাছে আসছেন। আমরা যেন আপনাদের আনামতগুলা, আপনাদের যেই গচ্ছিত যে আনামতগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা যেন সই সালামতে এই টাকাগুলা বন্যার্থদের মাঝে যেন আমরা বিতরণ করতে পারি। সে পাশাপাশি আমি আরেকটু ধন্যবাদ জানাতে চাই, আমাদের সাথে অ্যাড হয়েছেন 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের আলমগীর এবং আমাদের 6 নং সদর ইউনিয়নের দক্ষিণ আলিপুর পূর্ব পাড়ার সংস্করণ সোসাইটির যে একটা সংগঠন, ওনারাও আমাদের সাথে অ্যাড হয়েছেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 2 লক্ষ টাকা আমাদের কালেকশন হয়েছে। আমরা 200 পরিবারের মাঝে আমরা এই অর্থ এই খাবার বিতরণ করব। এর পাশাপাশি আমাদের যে টাকা উদ্বৃত্ত থাকবে আমরা ওখানে গিয়ে সকলকে আমরা যতটুকু পারি অর্থনৈতিকভাবে আমরা ক্যাশ সহযোগিতা করে আসবো ইনশাল্লাহ। এটা আমি ধন্যবাদ জানাই আমি জাফর ভাইকে, যে জাফর ভাই আমাদের পাশে আছেন, আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করতেছেন, সকলকে দেখার সুযোগ করে দিচ্ছেন, সকলকে আন্তরিকতা আরো যেন বাড়ে, ভবিষ্যতে যেন বন্যা হলে
বন্যা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় যেন এই ধরনের যুব সমাজগুলো এগিয়ে আসে, সে প্রত্যাশায় আমি ব্যক্ত করতেছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আসলে যেটি শুনলেন এখন, যে মানুষ মানুষের জন্য চাইলে অনেক কিছু করা কিন্তু সম্ভব। তারই ধারাবাহিকতা অনুসারে কিন্তু তারা তাদের কার্যক্রম যেটি আছে এটি চলমান। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় অসংখ্য জিনিসের সমারোহ হতে পারে। যুব সমাজগুলো তারা যে তাদের ব্যক্তিগত যে প্রচেষ্টা নিয়ে যে কাজটি করেছেন, এটি আসলে আমাদেরকে উদ্বুদ্ধ করবে অন্যান্য কাজে অগ্রসর হওয়ার জন্য। আমরা এই পর্যায়ে আরো একজন ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে আসলে আমির হোসেন ভাই জানলাম যে আসলে হ্যাঁ প্রবাসী, যে আসলে প্রবাস থেকেও দেশের মানুষের জন্য যে কতটা আন্তরিক, কতটা উদারতা, এটা একটি দৃষ্টান্ত। আসলে আমরা আসলে আশাবাদী থাকবো যে সকল প্রবাসীরা যেন এই সমস্ত কাজে উদ্বুদ্ধ থাকে, এবং তিনি নিজেও একজন প্রবাসী, যে তিনি কেন এই কাজ করছেন, কেন তিনি এগিয়ে আসছেন, আমরা এখন এটা তার মুখ থেকে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমরা স্মরণ করতেছি 24-এর যে বন্যা গিয়েছে, এটা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি। এই জন্যই আমরা মানবিক কাজে চট্টগ্রামের পাশে, আমরা সবার আগে চট্টগ্রাম আমাদের পাশে ছিল। আমরা এই জন্য চট্টগ্রামের পাশে যাওয়ার জন্য আমাদের ভাই বন্ধু প্রবাসী আত্মীয় স্বজন এবং এলাকাবাসী, বড় ছোট সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি চট্টগ্রামের পাশে যাওয়ার জন্য। এবং কি আমরা চাই প্রতিটা মানুষের বিপদে মানুষ এগিয়ে আসুক, আমরা এই কামনাই করি। আমাদের এই সামান্য যে আমরা যে টানগুলো দিয়েছি, আমরা এখানে সামান্য ভিতরে 12টা পদ রেখেছি। আমরা চাই যে আমাদের এই সুন্দরভাবে এই টানগুলো আমরা যাদের উদ্দেশ্যে আমরা নিতে চাই, এটার জন্য সুন্দরভাবে ওদেরকে পৌঁছে দিতে পারি। এবং কি আমি আরো আশাবাদী, আমাদের এরকম সুন্দর আয়োজন যদি এরকম কোনো আবার বিপদে আমরা পড়ি বা আমাদের আশপাশের মানুষ পড়ে, সবাইকে আমরা সহযোগিতা করতে পারি, এটাই আমাদের চেষ্টা। এবং কি আমি ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আজকে এই ভাই বন্ধু যারা আমাদেরকে অর্থনৈতিকভাবে হেল্প করেছে, তাদের প্রচেষ্টা আমরা আজকে এতটুকু এগিয়ে এসেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওকে দর্শক, যেটি আসলে আপনাদেরকে দেখানো হয়েছে এখানের যে সর্বশেষ যে পরিস্থিতি, আসলে এই কর্মকাণ্ডের সাথে আসলে কিন্তু অনেক মানুষের সম্পৃক্ততা রয়েছে, এবং কি সবাইকে আমরা আপনাদের সামনে উপস্থিত করতে পারতেছি না, কিন্তু তারপরও উল্লেখযোগ্য যে লোকগুলো রয়েছে আসলে, যে তাদেরকে ছাড়া এই কাজটি আসলে কোনোভাবে করা সম্ভব হতো না, তাদের এই সাক্ষাৎকার আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এবং আপনারা এটি দেখে যেন সর্বোপরি সবাই যেন মানুষের পাশে এসে যেন দাঁড়ায়, এটি একটি দৃষ্টান্ত। আপনার এই মুন্সি বাড়ির দরজার যে যুব সমাজের আয়োজনে যে কার্যক্রমটি চলছে, এটি আমরা দেখে সবাই উদ্বুদ্ধ হবো। দাগনভূঞা উপজেলার ভিতরে আমরা সবাই আসলে চেষ্টা করব একজনের পাশে, যে বন্যার্ত চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াতে। তাদের এই দুরবস্থার ভিতরে আমরা যেন তাদের জন্য সামান্য কিছু, এটাকে আমরা ত্রাণ বলে তাদেরকে ছোট করব না, এটা আমাদের পক্ষ থেকে তাদের জন্য এটা আমাদের উপহার। এবং কি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 12টি আইটেম এখানে তারা রেখেছেন। তাদের প্রচেষ্টা যেটি করেছেন, এটি আসলে খুবই একটি বড় একটি বিষয়। দর্শক, এটি হচ্ছে মুন্সিবাড়ির জামে মসজিদের হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।